গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনায় তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট 1956 এ প্রদত্ত ক্ষমতা বলে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিচার বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজাকে সভাপতি করে কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিশনের কার্যপরিধি: 29 আগস্ট গণপরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ, উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়ে সুপারিশ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান। কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 30 কার্যদিবসের মধ্যেই সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রাজধানীতে ঝটিকা মিছিল সহ নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল এবং দলটির অঙ্গ সংগঠনের আরও 7 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতারকৃত সাবেক সংসদ সদস্য সাদ্দাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনা ও অর্থের যোগান দিতেন। বৃহস্পতিবার রাত 11টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। একই দিনে সন্ধ্যায় ডিবি মতিঝিল বিভাগের একটি দল সবুজবাগ থানার মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তানজিল হোসেন ও আনিসুর রহমানকে গ্রেফতার করে। এরপর রাতে ডিবি মতিঝিলে একটি দল পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে একেএম খোরশেদ আলমকে গ্রেফতার করে। এর আগে সন্ধ্যায় ডিবি লালবাগের বিভাগের একটি দল রাজধানীর নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ওরফে বাবলুকে গ্রেফতার করে। এভাবেই সবাইকে গ্রেফতার করা হয়। ডিএমপি আরও জানায়, গ্রেফতারের বিরুদ্ধে সবাই সুনির্দিষ্ট অভিযোগে ভিন্ন ভিন্ন থানায় তাদের মামলা রয়েছে। তার সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজনীতির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছিল।